আজ আমরা পড়ব রাস্কিন বন্ডের দ্য আইজ হ্যাবিট শর্ট স্টোরিটা। তো আমরা এই পিসটার যে টাইটেলটা আছে দ্য আইজ হ্যাবিট, এর সিগনিফিকেন্সটা এটা আমরা কিন্তু টেক্সটটা পড়া হয়ে যাওয়ার পর, অর্থাৎ টেক্সট পড়ার শেষে আমরা কিন্তু এর সিগনিফিকেন্সটা আলোচনা করব। কিন্তু আমরা সরাসরি সবার প্রথমে চলে যাব টেক্সটে। I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. ন্যারেটর বা স্পিকার ট্রেনে করে যাচ্ছিলেন এবং ট্রেনে রোহানা পর্যন্ত তিনি কম্পার্টমেন্টে একাই ছিলেন। তারপরে রোহানা স্টেশনেতে যখন ট্রেনটা থামলো তখন কিন্তু সেখানে একটি মেয়ে সেই কামরাতে উঠল। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। একটি কাপল অর্থাৎ পুরুষ এবং মহিলা, হু স হার অফ যারা ওই মেয়েটিকে ছাড়তে এলো, ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস সম্ভবত মেয়েটির বাবা মা। স্পিকারের মনে হচ্ছে দে সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট। দে বলতে ওই কাপল যারা ওই মেয়েটিকে ছাড়তে এসেছে, তারা সিমড ভেরি অ্যাংসাস, তাদেরকে খুব উদ্বিগ্ন মনে হচ্ছিল। কি ব্যাপার উদ্বিগ্ন মনে হচ্ছিল? অ্যাবাউট হার কমফোর্ট, মেয়েটির সুবিধে অসুবিধের কথা এই নিয়ে খুব তারা চিন্তিত ছিল। অ্যান্ড দ্য উমেন গেভ দ্য গার্ড ডিটেল ইনস্ট্রাকশনস। আর ওই মহিলা যারা ছাড়তে এসেছিল তাদের মধ্যে যে মহিলা ছিলেন তিনি ওই মেয়েটিকে কি দিচ্ছিলেন না ডিটেইলড ইনস্ট্রাকশনস দিচ্ছিলেন। ডিটেল শব্দটির অর্থ হচ্ছে মাইনিউট, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ, অর্থাৎ একদম পুঙ্খানুপুঙ্খ একটা ইনস্ট্রাকশনস দিচ্ছিলেন। ইনস্ট্রাকশনস মানে হচ্ছে নির্দেশ দিচ্ছিলেন অ্যাজ টু কি সম্বন্ধে না, হোয়ার টু কিপ হার থিংস, কোথায় কোথায় তার জিনিসপত্র রাখবে, হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখন জানলা দিয়ে বাইরে ঝুঁকবে না, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, কিভাবে অপরিচিত লোকজনের সঙ্গে কথাবার্তা এড়িয়ে যেতে হবে। দে কল দেয়ার গুড বাইস। এরপরে এসব হয়ে যাওয়ার পর তারা যখন একে অপরকে বিদায় জানালো, অ্যান্ড দ্য ট্রেন পুল আউট অফ দ্য স্টেশন, ট্রেনটা আস্তে আস্তে স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। পুলড আউট মানে আস্তে আস্তে বেরিয়ে গেল। অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, যেহেতু ন্যারেটর সেই সময় পুরোপুরি অন্ধ ছিলেন, তাই মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, কেবলমাত্র তার চোখে এই দুটো অনুভূতি ধরা পড়তো। সেই দুটো অনুভূতি কি না, লাইট অ্যান্ড ডার্কনেস, আলো এবং অন্ধকার। এই দুটি জিনিস ছাড়া তিনি আর কিছু বুঝতে পারতেন না। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক, তাই আমার পক্ষে বলা পুরোপুরি অসম্ভব যে মেয়েটি কেমন দেখতে। কোন মেয়েটি? যে মেয়েটি মাত্র রোহানা স্টেশনেতে কামরায় উঠল। বাট আই নিউ সি ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট আওয়ার হিলস। তা মেয়েটি কেমন দেখতে সেটা আমি জানি না, বাট আই নিউ সি ওয়ার স্লিপার্স, কিন্তু আমি এটা বুঝতে পারলাম যে মেয়েটি স্লিপার পরেছিল। কিভাবে বুঝতে পারলাম? দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট আওয়ার হিলস, যেভাবে মেয়েটি হাঁটার সময় ওই চটির শব্দটা, হাঁটার সময় চটি কি হয়, একটা ফটফটানি শব্দ হয়, ফটফট করে শব্দ হয় যখন চটিটা কি হয় হিলেতে ধাক্কা খায় তো হাঁটার সময়, তো সেই চটির আওয়াজে আমি কিন্তু বুঝতে পারলাম মেয়েটি স্লিপার অর্থাৎ চটি পরেছিল। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। তো মেয়েটি কেমন দেখতে, সামথিং অ্যাবাউট হার লুকস মানে মেয়েটির কেমন দেখতে সেই ব্যাপারে কিছু জানতে গেলে আমাকে বুঝতে গেলে আমার পক্ষে হয়তো অনেকটা সময় লেগে যেতে পারে। অ্যান্ড পারহাপস আই নেভার উড, এমনকি এমনও হতে পারে যে আমি হয়তো মেয়েটি কেমন দেখতে সেটা বুঝতে নাও পারি। কি কারণে? কারণ ন্যাড়া প্রথমেই বলে দিয়েছেন যে তিনি পুরোপুরি অন্ধ ছিলেন। তাই এই অন্ধ অবস্থাতে কিভাবে একটি মেয়ে কেমন দেখতে সেটা কিভাবে তিনি বুঝবেন বা তিনি বুঝতে চেষ্টা করবেন, কিন্তু পারবেন কি না সে ব্যাপারে তিনি সন্দেহ প্রকাশ করছেন। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু দেখতে না পেলেও আমি কিন্তু তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম, কিন্তু আর সেই কণ্ঠস্বরটা আমার বেশ ভালো লাগলো। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এমনকি মেয়েটির ওই চটির শব্দটাও আমার খুব ভালো লাগলো। এরপর ন্যারেটর কি করলেন, মেয়েটিকে জিজ্ঞাসা করে বসলেন, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আপনি কি ওই দেহরাদুন পর্যন্তই যাবেন? এখানে দেহরা শব্দের অর্থ হচ্ছে দেহরাদুন। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আমি হয়তো একটা অন্ধকার কোণে বসে আছি। বিকজ মাই ভয়েস স্টার্টল হার, কারণ আমার কণ্ঠস্বরটা শুনি বা আমার গলার আওয়াজটা শুনি ভদ্রমহিলা চমকে গেলেন। তাহলে ভদ্রমহিলা চমকে গেলেন কেন? তাহলে কি ভদ্রমহিলা আমাকে দেখতে পাননি? আমি কি তাহলে অন্ধকার কোণেই বসে আছি?
যে আমি ভদ্রমহিলা চোখে পড়িনি বা ভদ্রমহিলা আমাকে দেখতে পাননি, তাই আমার কণ্ঠস্বর শুনে বা আমার গলার আওয়াজ শুনে ভদ্রমহিলা চমকে গেলেন। সি গেভ এ লিটল এক্সক্লামেশন, ভদ্রমহিলা একটু বিস্ময় প্রকাশ করলেন এবং বললেন, আই ডিডন্ট নো এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার, না আমি আসলে বুঝতে পারিনি যে এখানে আর কেউ আছে বা ছিল। Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. এটা ন্যারেটর বলছেন মনে মনে। Well, it often happens, এটা প্রায়ই ঘটে, that people with good eyesight, যে সমস্ত লোকজনেরা খুব ভালো দেখতে পায়, গুড আইসাইট মানে যাদের দৃষ্টিশক্তি ভালো, মানে ভালো দেখতে পায়, ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তারা দেখতে ব্যর্থ হয় তাদের সামনে কি আছে, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে কি আছে সেটা দেখতে পায় না। অর্থাৎ যারা চোখে ভালো দেখতে পায় তাদের চোখের সামনের জিনিসটা তারা কখনো কখনো দেখতে পায় না। কেন দেখতে পায় না? ন্যারেটরের মনে হচ্ছে বিকজ দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ। তার মনে হয় যে দে হ্যাভ টু মাচ টু টেক ইন, কারণ তারা চোখে দেখতে পায় তো, তাই তাদের এত কিছু দেখতে হয় তাদেরকে, বা এত কিছু তারা দেখে, অর্থাৎ চোখের সামনের জিনিসটাকে কখনো কখনো তারা দেখতে পায় না। ঠিক যেমন এই আমি, ন্যারেটর বলছেন যে আমি চোখের সামনে বসে আছি অথচ আমাকে দেখতে পাই না। আসলে ন্যারেটর কি ভাবছেন? ভদ্রমহিলা চোখে দেখতে পান, চোখে দেখতে পান বলে এত এত জিনিস দেখেন, এত অনেক বেশি জিনিস দেখেন যে চোখের সামনের জিনিসটাকে কখনো কখনো তারা দেখতে পায় না। ঠিক যেমন এই মুহূর্তে ওই ন্যারেটরকে ওই মেয়েটি দেখতে পায়নি। এটা এক প্রকার ব্যঙ্গোক্তি বলতে পারো, যে ব্যঙ্গ করে বলছেন যে চোখে দেখতে পাই বলে আমাকে দেখতে পেল না। whereas people who cannot see, এদিকে যে সমস্ত লোকজনরা চোখে দেখতে পায় না, or see very little বা খুব কম দেখতে পায়, have to take in only the essentials, তাদেরকে বুঝে নিতে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো। কারণ আমরা জানি যে যারা চোখে দেখতে পায় না তাদের কাছে জীবন খুব কষ্টকর, তাদেরকে কিন্তু খুব দরকারি জিনিসগুলো বুঝে নিতে হয়, সেগুলোকে বলা হচ্ছে এসেন্সিয়ালস। হোয়াট এভার রেজিস্টার্স টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস, চোখ না থাকার জন্য তাদের অন্যান্য যে ইন্দ্রিয়গুলো কাজ করে, সেই ইন্দ্রিয়ের মাধ্যমে যে অনুভূতিগুলো তারা গ্রহণ করেন, সেই অনুভূতিগুলোর থেকে তাদের খুব দরকারি বা গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে তাদের কিন্তু নিতে হয়, গ্রহণ করতে হয়, অ্যাকসেপ্ট করতে হয়। তাই যারা চোখে দেখতে পায় তারা এত বেশি দেখে যে তাদের চোখের সামনে জিনিসগুলো তারা দেখতে পায় না। চোখ যাদের না থাকে তাদের কি হয়, অন্যান্য ইন্দ্রিয়ের মাধ্যমে যে অনুভূতিগুলো তারা গ্রহণ করেন, সেই অনুভূতিগুলো থেকে তাদের খুব দরকারি অতি প্রয়োজনীয় যে অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলি তাদেরকে কিন্তু গ্রহণ করে নিতে হয়। ন্যারেটর এখানে ব্যঙ্গাত্মকভাবে মনে মনে এই কথাটি বলছেন মেয়েটির উদ্দেশ্যে। ন্যারেটর বলছেন, আই ডিডন্ট সি ইউ আইদার, আমিও আপনাকে দেখিনি, বাট আই হার্ড ইউ কাম ইন, আমি কিন্তু আপনাকে আসতে শুনেছি। I own that if I would be able to prevent her from discovering that I was blind, আমি অন্ধ এই ব্যাপারটাই ভদ্রমহিলার কাছে লুকোতে আমি সক্ষম হব কিনা। ন্যারেটর চাইছেন তিনি বুঝতে দেবেন না ভদ্রমহিলাকে যে তিনি অন্ধ। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, তবে আমি যদি আমার সিটে বসেই থাকি, বেশি সিট থেকে না উঠি, আই থট ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট, তবে আমার মনে হয় খুব একটা শক্ত হবে না ব্যাপারটা। দ্য গার্ল সেড, মেয়েটি বলল, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরে নামবো। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার আন্ট আমাকে নিতে আসবেন। তখন রাইটার বলছেন, দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, তাহলে তো আপনার সঙ্গে বেশি মেলামেশা করা উচিত নয়। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিচার্স, অর্থাৎ আন্টসরা কি হয়, আর ফর্মিডেবল ক্রিচার্স হয়। ক্রিচার শব্দটির অর্থ হচ্ছে জীব, কিন্তু আমরা তো মানুষের ক্ষেত্রে আমরা ক্রিচার্স ব্যবহার করি না, হিউম্যান বিইংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু কিচার শব্দটি ব্যবহার করি না। এখানে কিচার শব্দটি ব্যবহারের একটা উদ্দেশ্য আছে। আসলে এই আন্টসটা এমন ধরনের মানুষ হন যারা হন ফর্মিডেবল মানে যাদেরকে সহজে খুব কড়া ধাতের মহিলা হয়, যাদেরকে সহজে বাগে আনা যায় না। তো আন্টসরা যেহেতু সেই ধরনের মানুষ হন, তাহলে আন্টসরা সাধারণ মানুষের মতো হন না, আর সাধারণ মানুষের মতো হন না বলে তাদেরকে সেই ক্ষেত্রে এখানে ক্রিচার শব্দটি ব্যবহার করা হচ্ছে। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিচার্স, কারণ আন্টরা খুব কড়া ধাতের জীব হন। ন্যারেটরের মতে আন্টরা যেহেতু খুব কড়া ধাতের মানুষ হন, সেই জন্যে তিনি এখানে আন্টের ক্ষেত্রে এই ক্রিচার শব্দটি ব্যবহার করেছেন। এই কথার প্রত্যুত্তরে ভদ্রমহিলা বললেন, হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাবেন? তখন ন্যারেটর কিন্তু দিচ্ছেন, টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি, প্রথমে দেহরাত যাব, দেহরা অর্থাৎ দেহরাদুন, আর তারপর সেখান থেকে যাব মুসৌরি। ও হাউ লাকি ইউ আর, ওহ আপনি তো খুব ভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, আমি যদি মুসৌরি যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। আই উইশ আই ওয়ার, আয়ের পর এখানে লক্ষ্য করবে ওয়ার হয়েছে, আয়ের পর সাধারণত কি হয়, ওয়াজ হয়।
কিন্তু ওয়্যার কখন ব্যবহার করা হয় না, যখন কোনো উইশ অর্থাৎ ইচ্ছা প্রকাশ করা হয়, সেই রকম ধরনের ইচ্ছা যে ইচ্ছাটা কোনোদিন পূরণ হবে না, অর্থাৎ উইশ হুইচ ক্যান নট বি ফুলফিল, সেই ধরনের ক্ষেত্রে আমরা কি করি আয়ের পর ওয়াজের বদলে ওয়্যার ব্যবহার করি। আই উইশ আই ওয়্যার গোয়িং টু মুসৌরি, আমি যদি মুসৌরি যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, আমি পাহাড় খুব ভালোবাসি, স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবরে। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ আমি বললাম, অর্থাৎ ন্যারেটর বললেন, দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবরই তো পাহাড়ে যাবার সেরা সময়। আই সেড কলিং অন মাই মেমোরিজ, আমি স্মৃতিচারণ করে কথাটা বললাম। তার মানে আমরা এখানে বুঝতে পারছি ন্যারেটর কিন্তু প্রথম থেকে জন্ম থেকে অন্ধ ছিলেন না। ন্যারেটর কিন্তু অক্টোবরে পাহাড় কেমন লাগে সেই অভিজ্ঞতাটা কিন্তু তার আছে, তাই তার স্মৃতির থেকে তিনি স্মৃতিচারণ করে তিনি এই কথাটা বললেন। দ্য হিলস আর কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, পাহাড় পুরো বুনো ডালিয়াতে ঢাকা থাকে। দ্য সান ইজ ডিলিশিয়াস, সূর্য মিঠে করা থাকে। ডিলিশিয়াস শব্দটি আমরা জানি সুস্বাদু, কিন্তু এখানে হচ্ছে এনজয়েবল, এখানে হচ্ছে সান এনজয়েবল মানে সূর্যটাকে উপভোগ করার মতো, অর্থাৎ মিঠে করা। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, রাতের বেলা আপনি একটা লগ ফায়ারের সামনে, লগ ফায়ার মানে কি কাঠের গুঁড়িতে যখন আগুন ধরিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় লগ ফায়ার। অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, আপনি লগ ফায়ারের সামনে বসে বসে ব্র্যান্ডি পান করবেন, কোয়াইট এনজয়েবল, খুব উপভোগ করার মতো বিষয় একটা। সত্যি করি অক্টোবর হচ্ছে পাহাড় অক্টোবরে খুব সুন্দর, খুব মনোরম। আরও কি বলছেন, মোস্ট অফ দ্য টুরিস্ট হ্যাভ গন, বেশিরভাগ টুরিস্টরা সব চলে গেছে পাহাড় ছেড়ে। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট, রাস্তাঘাট সব নিস্তব্ধ, অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, এবং একেবারে ফাঁকা নির্জন। ডিজার্টেড শব্দটির মানে হচ্ছে নির্জন। ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ অক্টোবর সেরা সময়। সি ওয়াজ সাইলেন্ট, আমি এই কথাটা যতক্ষণ বলছিলাম তিনি চুপ করে শুনছিলেন, এবং আমার কথা বলা হয়ে গেল তারপরও তিনি কিন্তু চুপ ছিলেন। সি ওয়াজ সাইলেন্ট। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, তার এই নিস্তব্ধতা দেখে আমার মনে হলো মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, হয়তো আমার কথাগুলো তার হৃদয়কে ছুঁয়ে গেছে। ও হোয়েদার সি থট মি আ রোমান্টিক ফুল, হয়তো তিনি আমাকে একটা রোমান্টিক ফুল ভাবছেন। রোমান্টিক ফুল মানে, রোমান্টিক শব্দটির মানে তোমরা সকলেই জানো যে এভরিথিং বেসড অন ইমাজিনেশন। তো পাহাড় নিয়ে এত একটা রোমান্টিসাইজ করছি, আমি এত কল্পনার জাল বুনছি, সেজন্য তিনি আমাকে একটা রোমান্টিক ফুল ভাবতেও পারেন। দেন আই মেড এ মিস্টেক, তারপর আমি একটা ভুল করে বসলাম। ন্যারেটর এখানে একটা ভুল করে বসলেন। কি ভুল? হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, আমি জিজ্ঞাসা করে বসলাম, আচ্ছা বাইরেটা এখন কেমন দেখতে লাগছে? ন্যারেটর কিন্তু প্রথমে চেয়েছিলেন যে তিনি তার অন্ধত্বটা ওই মেয়েটিকে বুঝতে দেবেন না, তার কো প্যাসেঞ্জারকে, সহযাত্রীকে তিনি বুঝতে দেবেন না। কিন্তু এখন তিনি এমন একটা অদ্ভুত প্রশ্ন করে বসলেন যে বাইরেটা কেমন দেখতে লাগছে, তো এটাতে প্রকাশ হয়ে যাবার জোগাড় যে তিনি অন্ধ বা তিনি চোখে দেখতে পান না। তাই তিনি এটাকে একটা ভুল বলছেন, কারণ এতে তার অন্ধত্ব, তিনি যে লুকোতে চান তার অন্ধত্বটা, সেটা কিন্তু এক্সপোজ হয়ে যেতে পারে, প্রকাশ হয়ে যেতে পারে। সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দিস কোয়েশ্চেন, কিন্তু হলো কি, তিনি আমার এই প্রশ্নটাতে কিচ্ছু অস্বাভাবিকত্ব লক্ষ্য করলেন না। আমার প্রশ্নের মধ্যে কোনো অস্বাভাবিকতা তিনি লক্ষ্য করলেন না। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, লেখকের মনে তখন সন্দেহ জাগলো, তাহলে কি তিনি বুঝে গেছেন আমি অন্ধ? এমন হতে পারে তিনি বুঝে গেছেন আমি অন্ধ, তাই তিনি আমার এই প্রশ্নের মধ্যে কোনো অস্বাভাবিকত্ব খুঁজে পাচ্ছেন না। এটা স্বাভাবিক মনে হচ্ছে, কারণ অন্ধরাই তো জিজ্ঞাসা করতে পারে বাইরেটা কেমন লাগছে দেখতে, যে দেখতে পারে সে কি জিজ্ঞাসা করবে অন্যজনকে? করবে না, কখনোই না। বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস, কিন্তু তার পরের প্রশ্নটা আমার সমস্ত সন্দেহ দূর করে দিল। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড, তিনি আমাকে বললেন, আরে আপনি নিজেই কেন দেখছেন না জানলার বাইরে তাকিয়ে যে বাইরেটা কেমন দেখতে? এই কথাটি শুনে ন্যারেটর নিশ্চিন্ত হলেন যে না, মেয়েটি বুঝতে পারেনি ন্যারেটর অন্ধ, তাই যদি হতো তিনি এই প্রশ্নটা করতেন না যে আপনি নিজেই দেখে নিন। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, আমি কি করলাম ওই কামরার মধ্যে, ওই বার্থ অর্থাৎ যে শোয়া বা বসার জায়গাটাকে হচ্ছে, বা কামরার মধ্যে যে ছোট ঘরের মতো অংশটাকে বলা হচ্ছে, সেই অংশটা ধরে বরাবর আমি সোজা জানলার দিকে এগিয়ে গেলাম। অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ, এবং সেখানে গিয়ে আমি উইন্ডো লেজ মানে তাক, মানে অর্থাৎ জানলার নিচে অংশটাতে একটা যে সমতল অংশ থাকে, জানলার নিচে যে সমতল অংশটা, সেই সমতল অংশটাকে বলা হচ্ছে লেজ। তো সোজা গিয়ে আমি জানলার ওই তাকটাকে, সমতল অংশটাকে আমি হাত দিয়ে ছুঁয়ে বুঝে গেলাম যে আমি উইন্ডোর কাছে এসে বা জানলার কাছে এসে পৌঁছে গেছি। এখানে বুঝতে হবে ন্যাড়াটা কিন্তু পুরোপুরি অন্ধ,
যা করছেন তিনি এখানে আন্দাজে করছেন, অথচ তিনি মেয়েটিকে বুঝতে দিতে চান না তিনি অন্ধ। তাহলে এক্ষেত্রে তাকে এমনভাবে তাকে হাঁটাচলা করতে হবে, এমনভাবে মুভমেন্ট করতে হবে যাতে মেয়েটির কোনোভাবেই সন্দেহ না হয় যে ন্যারেটর অন্ধ। তাই তিনি একদম সাধারণভাবে, যেমনভাবে আমরা যারা চোখে দেখতে পাই তারা ঠিক যেভাবে হাঁটাচলা করে ঠিক সেইভাবেই ন্যারেটর কিন্তু সাহসের সঙ্গে তিনি সোজাসুজি গিয়ে জানলার দিকে গিয়ে জানলার তাকটাকে ছুঁলেন, ছুঁয়ে বুঝতে পারলেন জানলার কাছে এসে গেছেন। দ্য উইন্ডো ওয়াজ ওপেন। গিয়ে দেখলেন জানলাটা খোলা ছিল। অ্যান্ড আই ফেসড ইট। সেই জানলার দিকে মুখ করে আমি ছিলাম, মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। আর সেই জানলার সামনে দাঁড়িয়ে আমি এমন একটা ভান করছিলাম ঠিক যেন আই ওয়াজ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। আমি যেন বাইরের জগৎটাকে, বাইরের দৃশ্যটাকে, ছবিটাকে, ল্যান্ডস্কেপ মানে বাইরের যে ছবিটা, জানলার বাইরের যে ছবিটা, সেই ছবিটাকে আই ওয়াজ স্টাডিং, আমি যেন খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। তিনি একটা দেখার ভান করছেন। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন। আমি শুনতে পেলাম প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, অর্থাৎ তখনকার দিনে স্টিম ইঞ্জিন ছিল, স্টিম ইঞ্জিনের একটা ঝিকঝিক করে আওয়াজ হয়, সেই ঝিকঝিক আওয়াজটাকে তিনি বলেছে প্যান্টিং। প্যান্টিং শব্দটির অর্থ হচ্ছে জোরে জোরে শ্বাস নেওয়ার শব্দ বা হাঁপানির শব্দ। এখানে ইঞ্জিনের ওই বাষ্প ইঞ্জিনের যে শব্দটা, সেই ঝিকঝিক শব্দটা, সেটাকে এখানে প্যান্টিং বলা হচ্ছে। সেই ইঞ্জিনের আওয়াজ তিনি শুনতে পেলেন। অ্যান্ড রাম্বল অফ দ্য হুইলস, চাকার গড়গড়ানি শব্দ। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, আর মনের চোখে, তিনি কিন্তু নিজের চোখে দেখতে পাচ্ছেন না, তিনি তার মনের চোখে দেখতে পাচ্ছেন কি, আই কুড সি দ্য টেলিগ্রাফ পোস্ট, টেলিগ্রাফের যে খুঁটিগুলো ফ্ল্যাশিং বাই, একের পর এক ঝলকে ঝলকে পেরিয়ে চলে যাচ্ছে।